দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম মুখরোচক বড়া হয় আর তার সাথে একটা লেবু আর লঙ্কার ডাল থাকে তাহলে কেমন হয় বন্ধুরা? Oh my God! ভালো করে দেখুন তো ফুলটাকে চিনতে পারছেন কিনা। এটা হলো টাই ফুল। 9টার সময় ফুটবে, আবার 12টার মধ্যে আবার ফুলটা ছোট হয়ে যায়। তো এটা আমার টবেই হয়েছে। তো টবে আমি উচ্ছে গাছটাও লাগিয়েছি। তো দেখুন আমার গাছের মধ্যে ফলও ধরে গেছে, ফল এসেছে, দেখেছেন ফল এসে গেছে। তো আজকে আমি আপনাদের সামনে এই উচ্ছে পাতা দিয়ে রেসিপি করে আপনাদের দেখাবো। তো আমাদের অনেক সময় কি হয়, জ্বর হয়, তখন মুখে কিছু খেতে ভালো লাগে না, তখন মনে হয় অনেকে মায়েরা করে কি উচ্ছে ভাজা দেয়। তো দেখবেন উচ্ছে ভাজা দিলে তখন কারণটা ভুরু মুড়ু কুচকায়, ভালো লাগে না। সেই সময় যদি আপনি এই উচ্ছে পাতার বড়াটাকে এরকম বেসন দিয়ে বড়া করে দেবেন, মুখটাও ছেড়ে যাবে, আর যাকে দেবেন সে বুঝতেও পারবে না সে কী পাতার বড়া খেলো। তো আমি এই রেসিপিটা কিভাবে করি তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এটা আমার বাড়ির সামনে উচ্ছে গাছটা আমি টবে বসিয়েছি। তো চলুন কিভাবে কি করি আপনাদের সামনে আমি দেখাবো। তো আমি এবার গাছ থেকে পাতাগুলোকে একটা একটা করে দেখে ছিঁড়ে নেব। পাতাগুলো খুবই সুন্দর, একটা পোকাও নেই পাতায়, খুব সুন্দর পাতা। তো আমি কটা পাতা এখান থেকে আমি ছিঁড়ে নেব। পাতাগুলো খুব সুন্দর, কচি কচি একদম পাতা। তো পাতাগুলো আমার এখানে দেখুন ছেঁড়া হয়ে গেছে, পাতাগুলো এতটা সুন্দর কচি। তো এই পাতাগুলোকে নিয়ে না আমি এবার এটাকে 1 ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখে দেবো। যদি পাতায় কোনো ধুলো থাকে বা পোকাও থাকে তাহলে এটা একদম বেরিয়ে যাবে, কোনোভাবে থাকবে না কো। তো 1 ঘন্টা পর আমি পাতাগুলো নুন জল থেকে এবার তুলে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি কিভাবে করি দেখুন। এখানে আমি বেসন নিয়ে নিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দেব নুন, আর নিয়ে নেব কালো জিরে, আর দিয়ে দেব চালের গুঁড়ো 2 চামচ। আর চালের গুঁড়োটা দিলে হয় বড়াটা খুব সুন্দর মুখে দেবেন, মজমজ করবে আর সেই নেতিয়ে যাবে না। আর এরপর আমি দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব খাবার সোডা, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ব্যাস এগুলোকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে সবগুলো যাতে মিশিয়ে যায় এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমার এখানে একটা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেব। একবারে বেশি জল দেবো না, আস্তে আস্তে এইভাবে জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসেতে, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার গরম তেল একটু এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার আমি এটাকে একবার ফাটিয়ে নেব। এবার একটা উচ্ছে পাতার ডাঁটি ধরে এইভাবে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইয়ে আমি ছেড়ে দেব। তো দেখুন আমার এখানে ছাড়া হয়ে গেছে। এটা উচ্ছে পাতা আমি এইভাবে একইভাবে করে কড়াইয়ে ছেড়ে দেব। তো দেখুন আমার একটা দিক হয়ে গেছে। এবার একটাকে আমি খুব সাবধানে উল্টে দেব। তো একটা উল্টে নিয়েছি আমি, এটা আপনাদের সামনে হয়ে গেছে, আপনার সামনে তুলে দেখাচ্ছি। দেখুন আমার এই উচ্ছে পাতা বড়াটা রেডি হয়ে গেছে। কি বলেন দর্শক? সকল বন্ধুকে আমার তরফ থেকে ধন্যবাদ কমেন্ট আর লাইক করার জন্য। আর যারা নতুন আজকে ভিডিওটা আমার দেখছেন, নতুন বন্ধুরা, তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এই রেসিপিটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। উচ্ছে পাতার বড়া বাড়িতে করে খেয়ে তবেই আমাকে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে